ভোট চলাকালীন সময়ে কোনো ক্যান্ডিডেট বা ইলেকশন এজেন্ট বা পোলিং এজেন্ট কোনো ভোটারের বিরুদ্ধে ওই ভোটার সংশ্লিষ্ট বুথের ভোটার নন বা ভুয়ো ভোটার এবং অভিযুক্ত ভোটারের বিরুদ্ধে কিছু প্রমাণ হাজির করলেও অভিযুক্ত ভোটার এই বিষয়টি মানতে রাজি না হলে প্রিজাইডিং অফিসার এক্ষেত্রে এই বিষয়টিকে বা এই ভোটকে চ্যালেঞ্জ ভোট হিসাবে গ্রহণ করতে পারেন। এক্ষেত্রে প্রিজাইডিং অফিসার ওই ক্যান্ডিডেট, ইলেকশন এজেন্ট বা পোলিং এজেন্টের কাছ থেকে নগদ 2 টাকা নিয়ে তার হাতে ওই 2 টাকার একটি রিসিপ্ট কপি দিয়ে দেবেন। তার পাশাপাশি প্রিজাইডিং অফিসার ওই অভিযুক্ত ভোটারকে সঠিক ভোটার হিসাবে প্রমাণ করার জন্য কিছু ডকুমেন্টস বা কিছু প্রমাণ আনতে বলবেন। এই প্রেক্ষাপটে অভিযুক্ত ভোটার প্রিজাইডিং অফিসারকে তার সপক্ষে কিছু অল্টারনেটিভ ডকুমেন্টস দেখাতে পারেন। এই অল্টারনেটিভ ডকুমেন্টস দেখার পাশাপাশি প্রিজাইডিং অফিসার ভোটারদের লাইন থেকে কোনো একজন ভোটারকে ডেকে অথবা অন্য কোনো উপায়ে ওই ভোটারের সত্যতা যাচাই করতে পারেন। তার পাশাপাশি প্রিজাইডিং অফিসার ভোটারকে কিছু প্রশ্ন করতে পারেন, যেমন তার বাবার নাম কি, তার পরিবারে কজন আছে বা পরিবারের আরও অন্যান্য কয়েকজনের নামও তিনি জিজ্ঞাসা করতে পারেন। এই প্রশ্নগুলির মাধ্যমে প্রিজাইডিং অফিসার ইলেকট্রাল রোল মিলিয়ে ভোটারের সত্যতা যাচাই করতে পারেন। ভোটারের সত্যতা যাচাইয়ের পাশাপাশি প্রিজাইডিং অফিসারকে ধাপে ধাপে বিভিন্ন পরিস্থিতিতে বা পরিপ্রেক্ষিতে মোট 3টি ফর্ম ফিল আপ করতে হবে। চ্যালেঞ্জ ভোটের ক্ষেত্রে 2টি বিষয় ঘটতে পারে। একটি হচ্ছে এজেন্ট ভুল হতে পারে, ভোটার সঠিক হতে পারে। এক্ষেত্রে ভোটার ভোটদানের ক্ষেত্রে অ্যালাউ হবে এবং এজেন্টের 2 টাকা বাজেয়াপ্ত হবে এবং সরকারি খাতে জমা পড়বে। আরেকটি হলো এজেন্ট সঠিক, ভোটার ভুয়ো। এক্ষেত্রে ভোটার ভোটদানের ক্ষেত্রে অ্যালাউ হবে না, পাশাপাশি ওই ভোটারকে পুলিশের হাতে তুলে এবং এজেন্ট তার 2 টাকা ফেরত পাবে। চ্যালেঞ্জ ভোটের ক্ষেত্রে যে 3টি ফর্ম ফিল আপের বিষয় রয়েছে, এই 2টি কারণেই তার কিছুটা পরিবর্তন আসবে। আমরা এবার এই ফর্ম ফিল আপের বিষয়ে প্রবেশ করছি। প্রথমে আমরা রিসিপ্ট কপির ফিল আপের বিষয়বস্তুটা দেখব। এক্ষেত্রে দেখুন আমি 2টো রিসিপ্ট কপি ফিল আপ করে দেখিয়েছি। এই রিসিপ্ট কপিতে দেখুন 3টে ভাগ রয়েছে, একটা বাঁ সাইডের ভাগ, একটা ডান সাইডের ভাগ, আর একটা হচ্ছে মিডলের ভাগ। বাঁ সাইডের অংশটা ফিল আপ করে প্রিজাইডিং অফিসারের কাছে সাময়িকভাবে রাখতে হবে। ডান সাইডের অংশটা ফিল আপ করে চ্যালেঞ্জকৃত ওই ক্যান্ডিডেট বা ইলেকশন এজেন্ট বা পোলিং এজেন্টকে ফেরত দিতে হবে। মাঝের অংশটি চ্যালেঞ্জের ফলাফলের ভিত্তিতে ফিল আপ হবে। প্রথমে দেখুন বাঁ সাইডের ফিল আপের বিষয়টি দেখুন। এক্ষেত্রে বুক নাম্বার, পেজ নাম্বার লেখা আছে। আমি রিসিপ্ট বুক একটাই পেয়েছি এবং ওই 1 নম্বর বুকের পেজ নাম্বার 1। তারপরে দেখুন রয়েছে রিসিভড এ সাম অফ ₹2 ইন ক্যাশ ফ্রম শ্রী পিউতা। পিউতা হচ্ছে এখানে আমার পোলিং এজেন্ট, আমার বুথের পোলিং এজেন্ট। এই জন্য আমি ক্যান্ডিডেট এবং ইলেকশন এজেন্ট কেটে দিয়েছি। আপনাদের ক্ষেত্রে যেরকম হবে সেরকমভাবেই আপনারা এই 3টে বিষয়ের মধ্যে যেটা হবে সেটাই লিখবেন। তারপরে দেখুন রয়েছে অন অ্যাকাউন্ট অফ ডিপোজিট ফর চ্যালেঞ্জ আন্ডার রুল 36 অফ দ্য কন্ডাক্ট অফ ইলেকশন রুলস 1961। এরপর রিসিপ্ট কপিতে ডেট দেবেন, প্রিজাইডিং অফিসার সই করবেন, বুথের নম্বর লিখবেন এবং লোকসভা না বিধানসভা ভোট সেই বিষয়টি রেখে বাকিটা কেটে দেবেন। পাশে ডিস্ট্রিবিউশন মার্কসটি দিয়ে দেবেন। এরপর দেখুন ডান সাইডের রিসিপ্ট পার্টের অংশ। এখানে প্রথমে বুক নাম্বার এবং পেজ নাম্বারটা দিয়ে দিতে হবে। তারপর রয়েছে দেখুন অফিস অফ দ্য প্রিজাইডিং অফিসার ফর পোলিং স্টেশন নাম্বার, পোলিং স্টেশন নাম্বারটা দিতে হবে। এখানে আমি যেমন 88 দিয়েছি। অফ পার্লামেন্টারি লেজিসলেটিভ অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, এখানে বিধানসভা হলে বিধানসভাটা হবে আর না হলে বাকিটা কেটে যাবে। আর লোকসভা হলে লোকসভা যেটা হবে সেটা রাখবেন, বাকিটা কেটে দেবেন। এরপর দেখুন রয়েছে রিসিভড এ সাম অফ ₹2 ইন ক্যাশ ফ্রম শ্রী পিউতা ক্যান্ডিডেট ইলেকশন এজেন্ট পোলিং এজেন্ট। আমার এটা পোলিং এজেন্ট থেকে পোলিং এজেন্ট রেখে বাকি দুটো কেটে দিয়েছি। অন অ্যাকাউন্ট অফ ডিপোজিট ফর চ্যালেঞ্জ আন্ডার রুল 36 অফ দ্য কন্ডাক্ট অফ ইলেকশন রুলস 1961। এর নিচে প্লেস এবং ডেট দিয়ে প্রিজাইডিং অফিসার সই করবেন এবং ডিস্ট্রিবিউশন মার্কসটি দিয়ে দেবেন। এরপর দেখুন রিসিপ্ট কপির মাঝের অংশটি, এই মাঝের অংশটি ফিল আপ হবে প্রিজাইডিং অফিসারের অর্ডারের প্রেক্ষাপটে, অর্থাৎ চ্যালেঞ্জের ফলাফলের প্রেক্ষাপটে। এক্ষেত্রে 2টো বিষয় ঘটতে পারে। একটি হচ্ছে এজেন্ট ভুল, ভোটার সঠিক, অর্থাৎ ভোটার ভুয়ো নয়। সেক্ষেত্রে ওপরের যে ফরফেটেড টু গভর্নমেন্ট এই বিষয়টি এখানে ফিল আপ হবে, অর্থাৎ এখানে প্রিজাইডিং অফিসার সই করে
ডিস্টিংগুইশিং মার্কস দেবে। আর যদি এজেন্ট সঠিক এবং ভোটার ভুয়ো বেরোয় সেক্ষেত্রে নিচের এই অংশটা ফিল আপ হবে। এক্ষেত্রে দেখুন রয়েছে রিসিভ ব্যাক দ্য অ্যামাউন্ট অফ ₹2 আন্ডার রুল 36(5) অফ দ্য কন্ডাক্ট অফ ইলেকশন রুল 1961, অর্থাৎ ইলেকশন নিয়মের অধীন রিসিভকৃত ওই $2 ফেরত দেওয়া হলো এবং সেই সাপেক্ষেই ওই ক্যান্ডিডেট অথবা ইলেকশন এজেন্ট বা পোলিং এজেন্ট ডেট দেবেন এবং তার সই করবেন। যাই হোক, প্রথমে এই রিসিপের বাঁ পাশের অংশ এবং ডান পাশের অংশ ফিল আপ করার পর ডান পাশের অংশটি অভিযোগকারী ওই ক্যান্ডিডেট, ইলেকশন এজেন্ট বা পোলিং এজেন্টকে ফেরত দেবেন। মাঝের অংশটি প্রথমে ফিল আপ করবেন না, মাঝের অংশটি ফাঁকা রাখবেন। রিসিভ কপি ফিল আপ করার পর প্রিজাইডিং অফিসার যে ফর্মটি ফিল আপ করবেন সেটি হচ্ছে ফর্ম 14 বা লিস্ট অফ চ্যালেঞ্জ ভোট। দেখুন এই ফর্মের শুরুতেই রয়েছে ইলেকশন টু দ্য ড্যাশ ফ্রম দ্য ড্যাশ কনস্টিটিউয়েন্সি বাই দ্য ইলেক্টেড মেম্বার্স অফ দ্য লেজিসলেটিভ অ্যাসেম্বলি অফ ড্যাশ স্টেট। প্রথমে হাউস অফ পিপল লিখবেন যদি সেটা লোকসভা নির্বাচন হয়, আর বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি লিখবেন। তারপরে লিখবেন কনস্টিটিউয়েন্সির নম্বর এবং নাম, তারপরে স্টেট, যে স্টেটে ওই কনস্টিটিউয়েন্সি অবস্থিত সেই স্টেটের নাম। তারপর দেখুন রয়েছে নং অ্যান্ড নেম অফ পোলিং স্টেশন ড্যাশ ইন ড্যাশ অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, নেম অফ দ্য প্লেস অফ পোল, অর্থাৎ প্রথমে পোলিং স্টেশনের নম্বর এবং নাম লিখবেন, তারপরে অ্যাসেম্বলি কনস্টিটিউশনের নম্বর এবং নাম লিখবেন, তারপরে প্লেস অফ পোল অর্থাৎ যেখানে ভোটটা হচ্ছে সেই জায়গার নাম। এবার আসছি দেখুন এই ফর্মের মূল অংশে। এই ফর্মের মূল অংশে রয়েছে প্রথমেই দেখুন সিরিয়াল নাম্বার, তারপর রয়েছে দেখুন নেম অফ ইলেক্টর অর্থাৎ ওই ইলেক্টরের নাম বা ওই ভোটারের নাম যাকে অভিযোগ করা হয়েছে তার নাম। তারপরে দেখুন রয়েছে পার্ট নম্বর, এখানে পার্ট নম্বর লিখতে হবে। তারপরে দেখুন রয়েছে ইলেক্টর নেম ইন দ্য ইলেকটোরাল রোল অর্থাৎ ভোটার লিস্টে কী নাম রয়েছে, ঠিক আছে, সেই বিষয়টি এখানে লিখতে হবে। তারপরে দেখুন রয়েছে সিগনেচার অ্যান্ড থাম ইমপ্রেশন অফ ইলেক্টর অর্থাৎ ইলেক্টরের অর্থাৎ যিনি ভোট দিতে এসছেন, যার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তার সই অথবা তার টিপছাপ এখানে নিতে হবে। অ্যাড্রেস অফ দ্য চ্যালেঞ্জার অর্থাৎ এই যে ভোটার, এই ভোটারের অ্যাড্রেসটা কি আছে সেই বিষয়টা, এই অ্যাড্রেসটা কিন্তু এখানে লিখতে হবে। এরপর দেখুন রয়েছে নেম অফ দ্য আইডেন্টিফায়ার অর্থাৎ ওই ভোটারকে আইডেন্টিফাই করার জন্য একজন থার্ড পার্টিকে ডাকতে হবে, অর্থাৎ আরেকজন তৃতীয় পক্ষকে ডাকতে হবে। তিনি ভোটারদের লাইন থেকেও হতে পারে বা তার আশেপাশের বাড়ির থেকেও হতে পারে। এক্ষেত্রে এখানে যেমন আমি বীজপালের নামটি লিখেছি, এক্ষেত্রে ইনি হচ্ছেন একজন থার্ড পার্টি অর্থাৎ আইডেন্টিফায়ার, অর্থাৎ আইডেন্টিফাই করবেন। এখানে প্রিজাইডিং অফিসার ডেকে জিজ্ঞাসা করবেন যে ইনি কি সত্যি ওখানকার ভোটার, সেই বিষয়টি। ইনি হচ্ছেন আইডেন্টিফায়ার। তারপরে দেখুন রয়েছে নেম অফ চ্যালেঞ্জার অর্থাৎ চ্যালেঞ্জারের নাম, ঠিক আছে, অর্থাৎ আমার এখানে যিনি চ্যালেঞ্জ করেছেন অর্থাৎ পিউতা উনি চ্যালেঞ্জ করেছেন এই বিষয়টি এখানে লিখতে হবে। তারপরে দেখুন রয়েছে অর্ডার অফ দ্য প্রিজাইডিং অফিসার অর্থাৎ প্রিজাইডিং অফিসার এই চ্যালেঞ্জের প্রেক্ষাপটে কি ফলাফল ঘোষণা করেছে সেই বিষয়টি এখানে লিখতে হবে। এক্ষেত্রে ভোটার অ্যালাউ হতে পারে, ভোটার নট অ্যালাউ হতে পারে, সেই বিষয়টা এখানে লিখতে হবে। আর এই বিষয়ের প্রেক্ষাপটেই কিন্তু সিগনেচার অফ চ্যালেঞ্জার অন রিসিভ মানি এই কলমটা পূরণ হবে। অর্থাৎ যদি চ্যালেঞ্জটা ভুল প্রমাণিত হয় অর্থাৎ যদি ভোটার সঠিক হয়, সেক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু কোনো চ্যালেঞ্জার বা এজেন্ট কিন্তু এখানে কিন্তু সই করতে পারবে না, সই করা লাগবে না। আর যদি এজেন্ট সঠিক হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু নিচে দেখুন ভোটার নট অ্যালাউড, সেক্ষেত্রে কিন্তু এখানে দেখুন সানদেব, এক্ষেত্রে কিন্তু আমি সেই সানদেবের সইটা নিয়েছি। এই ফর্মের একেবারে নিচে ডেট দেবেন, প্রিজাইডিং অফিসার সই করবেন এবং ডিস্টিংগুইশিং মার্কস দেবেন। ভোটার যদি ভুয়ো প্রমাণিত হয় তবে সেক্ষেত্রে প্রিজাইডিং অফিসারকে আরেকটি ফর্ম ফিল আপ করতে হবে। সেই ফর্মটি হলো লেটার অফ কমপ্লেন টু দ্য SHO পুলিশ অর্থাৎ স্টেশন হাউস অফিসারের কাছে একটি চিঠি। এই ফর্মে প্রথমে রয়েছে দেখুন টু দ্য স্টেশন হাউস অফিসার, তারপর এই পোলিং স্টেশনটি যে থানার আন্ডারে রয়েছে সেই থানার নামটি এখানে লিখতে হবে। এই ফর্মে দেখুন রয়েছে সাবজেক্ট ইলেকশন টু ড্যাশ অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি কম্প্রিজড উইথিন ড্যাশ পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি ইম্পারসোনেশন অ্যাট পোলিং স্টেশন ড্যাশ নাম্বার অ্যান্ড নেম ডেট অফ পোল
এখানে যে বিষয়টি সেটি হচ্ছে প্রথমে অ্যাসেম্বলি কনস্টিটিউশনের নাম্বার এবং নামটা দেবেন, তারপরে দেখুন রয়েছে পার্লামেন্টারি কনস্টিটিউশনের নাম্বার এবং নাম দেবেন, তারপরে পোলিং স্টেশনের নাম্বার এবং নাম দেবেন, তারপর ডেট অফ পোল দেবেন। এখানে সাবজেক্টটি হলো যে ভুয়ো ভোটারের ধরা পড়েছে সেই ভুয়ো ভোটারের বিষয়। এখানে দেখুন প্রথমে রয়েছে স্যার আই এম টু রিপোর্ট দ্যাট শ্রী শানদেব সন অফ শ্রী জ্যোতিদেব অ্যান্ড রেসিডেন্ট অফ ড্যাশ। এখানে পোলিং এজেন্টের নাম লিখবেন, অর্থাৎ এখানে আমি শানদেব হচ্ছে আমার পোলিং এজেন্ট, অর্থাৎ যার অভিযোগের প্রেক্ষাপটেই ওই ভুয়ো ভোটারটি ধরা পড়েছেন তার নাম, তারপরে হচ্ছে তার বাবার নাম, তার ঠিকানা এখানে দেবেন। এরপর দেখুন হ্যাজ চ্যালেঞ্জ দ্য আইডেন্টিফাই অফ দ্য পার্সন হু ইজ বিং হ্যান্ড ওভার টু নীল সাহা, অর্থাৎ নীল সাহার কাছে হ্যান্ড ওভার করা হয়েছে। নীল সাহা হচ্ছে এখানে স্টেশন হাউস অফিসার। এরপর দেখুন রয়েছে দিস পার্সন ক্লেম টু বি মালা রয়, অর্থাৎ মালা রয় হচ্ছে এখানে ভুয়ো ভোটার, হুজ নেম অ্যাপিয়ার অ্যাট সিরিয়াল নাম্বার এত ইন পার্ট নাম্বার এত, হ্যাঁ, অফ ইলেকটোরাল রোল অফ ড্যাশ কনস্টিটিউয়েন্সি। অর্থাৎ ভুয়ো ভোটার এখানে মালা রয় যে কনস্টিটিউয়েন্সির আন্ডারে যে সিরিয়াল নাম্বার এবং পার্ট নাম্বারে নিজেকে দাবি করছেন সেই সিরিয়াল নাম্বার এবং পার্ট নাম্বার দিতে হবে এবং কনস্টিটিউয়েন্সির নম্বর এবং নামটি দিতে হবে। তারপর দেখুন রয়েছে হি কুড নট প্রুভ হিমসেলফ টু বি দিস ইলেক্টর, অর্থাৎ এই ইলেক্টর হিসাবে তিনি তাকে প্রমাণ করতে পারেননি, সেই ভোটার যে সত্যি সেই ইলেক্টর বা ভোটার সেটি হিসাবে তিনি কিন্তু প্রমাণ করতে পারেননি। তারপরে দেখুন ইন মাই ওপিনিয়ন হি ইজ অ্যান ইম্পোস্টার, অর্থাৎ আমার মতে তিনি একজন প্রতারক। এরপর আই এম টু রিকোয়েস্ট ইউ টু টেক নেসেসারি অ্যাকশন অ্যাজ রিকোয়ার্ড আন্ডার সেকশন 171F অফ দ্য ইন্ডিয়ান পেনাল কোড, অর্থাৎ ভারতীয় দণ্ডবিধির 171F এর ধারা অনুসারে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি। দেখুন এরপর প্রিজাইডিং অফিসারের সই হবে, তারপরে তার স্থান এবং ডেট দেবেন। এরপর দেখুন এই চিঠির কপি দুজনকে ফরওয়ার্ড করতে হবে। এখানে প্রথমে রয়েছে দেখুন কপি ফরওয়ার্ডেড টু দ্য রিটার্নিং অফিসার ফর ড্যাশ অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, তারপরে দেখুন দ্য রিটার্নিং অফিসার ফর ড্যাশ পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি, তারপরে দেখুন সিগনেচার অফ প্রিজাইডিং অফিসার সই করবেন। এই চিঠির নিচে যে রিসিভ কপিটি আছে সেই রিসিভ কপিটি স্টেশন হাউস অফিসার প্রিজাইডিং অফিসারকে রিসিভ করে দিয়ে যাবেন। ভোট সম্বন্ধীয় সমস্ত ভিডিওই আমার চ্যানেলে করা আছে, আমার চ্যানেল ভিজিট করে আপনারা দেখে নিতে পারেন, অথবা ওই ভিডিওগুলোর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। আর কোনো বিশেষ ভিডিওর প্রয়োজন হলে আপনারা কমেন্ট করুন। ভিডিওটিকে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।